আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই আর্থিক অবস্থা বিবরণী নির্ণয়কালে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে অনেকে বিভ্রান্ত বোধ করো যে আসলে এই সমন্বয়টার কাজ কীভাবে করতে হয়। তো আজকে আমি খুব সহজেই সমন্বয়টা সমাধান করার খুব চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কী বোঝায়। অনাদায়ী পাওনা হচ্ছে যে বিবিধ দেনাদারের নিকট পাওনার যে অংশ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে অথবা অনাদায়ী পাওনা বলে। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে যে সন্দেহজনক পাওয়ার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতি ব্যবস্থা রাখা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। এখন আমরা পরিচালন ব্যয়তে অনাদায়ী পাওনা কীভাবে কাজ করবে। প্রথমত আমাদের একটা রেয়ামিল দেওয়া থাকবে আর্থিক অবস্থা বিবরণী নির্ণয়কালে বা বিশদাবলী নির্ণয়কালের জন্য। প্রথমত আমাদের প্রশ্নে একটা রেয়ামিল দেওয়া থাকবে, ওই রেয়ামিলে আমাকে খুঁজতে হবে প্রথমত অনাদায়ী পাওনা দেওয়া আছে কি না। সাধারণত পরিচালন ব্যয়তে এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হয়। প্রথমত হচ্ছে অনাদায়ী পাওনা, তারপর হচ্ছে যে নতুন অনাদায়ী পাওনা, তারপর হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এরপর হচ্ছে যে মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনুযায়ী আমাদের পরিচালন ব্যয়তে এইভাবেই কাজটা করতে হয়। তো প্রথমত হচ্ছে যে আমরা অনাদায়ী পাওনা লিখব। তো অনাদায়ী পাওনাটা কোথায় খুঁজবো, এটা রেয়ামিলের ডেবিট দিকে দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে অনাদায়ী পাওনা রেয়ামিল ডেবিট দিকে দেওয়া থাকবে। আমরা আগে দেখব আমাদের যে রেয়ামিলটা দেওয়া থাকবে ওইখানে অনাদায়ী পাওনা আছে কিনা। আচ্ছা, এরপর হচ্ছে যে নতুন অনাদায়ী যোগ নতুন অনাদায়ী পাওনা। তো নতুন অনাদায়ী পাওনাটা আমরা কোথায় খুঁজবো, এটা থাকবে সমন্বয় দেওয়া থাকবে, ঠিক আছে। এটা সমন্বয় দেওয়া থাকে কীভাবে, যে কুইনের পরিমাণ 2000 টাকা অথবা দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, ঠিক আছে। তাহলে আমরা এই নতুন অনাদায়ীটা খুঁজবো সমন্বয়তে। এরপর হচ্ছে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এটাও খুঁজবো সমন্বয়তে দেওয়া থাকবে। এটা ধরতে হবে আমাদের নিট প্রাপ্য হিসাবের উপর, ঠিক আছে। তো আমাদের একটু ঝামেলা হয়ে যায় এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা নিয়ে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, বাকি দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরো, 10% সঞ্চিতি ধরো। আমাদের একটু সমস্যা হয় এই সঞ্চিতির টাকাটা বাইর করতে। তো প্রথমত আমাদের নিট এই টাকা অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা লেখার পরে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাইর করার জন্য আমাদের আরও একটা ওয়ার্কিং করতে হবে, অর্থাৎ নিট প্রাপ্য হিসাব। নিট প্রাপ্য হিসাবটা এখানে দেওয়া আছে। তো প্রথমত হচ্ছে যে আমাদের রেয়ামিলে দেওয়া থাকবে প্রাপ্য হিসাব অথবা দেনাদার। প্রাপ্য হিসাব আর দেনাদার একই কথা। তো এই প্রাপ্য হিসাব খুঁজবো আমরা রেয়ামিলে। এর সাথে যদি সমন্বয়তে ধারে বিক্রয় অথবা অলিখিত ফেরত থাকে, এগুলা যোগ বিয়োগ করে নিব। তো যদি প্রাপ্য হিসাবের সাথে ধারে বিক্রয় থাকে এটা যোগ করব, অলিখিত ফেরত থাকলে এটা আমরা বিয়োগ করব, ঠিক আছে। এরপরে ওই যে সমন্বয়তে একটা দেওয়া থাকবে যে দেনাদার 2000 টাকা আদায়যোগ্য নয় অথবা 5000 টাকা আদায়যোগ্য নয়, যতটুকু বলি ওই টাকাটাও দেনাদার অথবা হিসাব থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে ওটা হচ্ছে যে নিট প্রাপ্য হিসাব, ঠিক আছে। তাহলে কি বললাম, আমাদের ওই প্রথমত প্রাপ্য হিসাবটা খুঁজতে হবে রেয়ামিলে। এর সাথে যদি সমন্বয়তে ধারে বিক্রি অথবা অলিখিত ফেরত থাকে এগুলো যোগ বিয়োগ করে ওই সমন্বয়তে যে নতুন অনাদায়ী পাওনা দেওয়া থাকবে ওটা বিয়োগ করে আমাদের নিট প্রাপ্য হিসাব আসবে। এই নিট প্রাপ্য হিসাবের উপর আমাদের সমন্বয়তে যে কথাটা বলা থাকবে যে দেনাদারের বাকি দেনাদারের উপর 5% সঞ্চিতি রাখো অথবা প্রাপ্য হিসাবের 5% সঞ্চিতি রাখো, এই টাকাটা মূলত এই টাকার উপরে প্রয়োগ করতে হবে। আমি ওই চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখেন ওই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে ওই যে নিট প্রাপ্য হিসাবের উপর ধরতে হবে। তাহলে এটা কীভাবে খুঁজবো, প্রথমত অনাদায়ী পাওনা রেয়ামিলে থাকবে, এর সাথে নতুন অনাদায়ী সমন্বয়তে দেওয়া থাকবে, এটা যোগ করার পরে নতুন অনাদায়ী সঞ্চিতিটা বাইর করতে হবে আমাদের এই যে নিট প্রাপ্য হিসাবে যে টাকাটা আসবে এটার উপর। তো এইটা উপর লেখার পরে যত টাকা আসবে এটা যোগ করে এখানে বসাবো, বসানোর পরে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী সঞ্চিতি। তাহলে পুরাতন অনাদায়ী সঞ্চিতি কোথায় থাকবে, এটা থাকবে রেয়ামিলের ক্রেডিট দিকে, ঠিক আছে। তো এটা বাদ দিলে আমাদের অনাদায়ী পাওনা